ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় সড় সাফল্য। খড়দার 58 রোড রিজেন্ট পার্ক প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টে বসবাস করত মধুসূদন মুখার্জি নামে বয়স 66 এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ধৃতকে করা হয় গ্রেপ্তার। গোটা বিষয়টি ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ আইপিএস মুরলীধর শর্মার তত্ত্বাবধানে এবং ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোটা উদ্যোগে কিন্তু এই গ্রেপ্তারি এবং এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের সাফল্য নজির গড়ল। এই বিষয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ পুলিশের আইপিএস চারু শর্মা তিনি কি বিস্তারিতভাবে জানাচ্ছেন দেখে নেব এক নজরে। আজকে 4 তারিখ ডিডি ডিপার্টমেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যার বাড়িতে রেড হলো, ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্ট 58 রিজেন্ট রোড যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস और দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড ইন সাপ্লাই অ্যান্ড গেটিং অফ আর্মস, ফ্রম উইচ এরিয়া উই আর ভেরিফাইং। আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। যে ফ্ল্যাটে থাকতেন, কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করবো ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। এর পাশাপাশি এই মধুসূদন মুখার্জির সম্পর্কে কি বলছেন স্থানীয়রা, আমার পিসিআর টিমকে বলবো গোটা বিষয়টা আমাদের দর্শকদের দেখাতে। শোনা যাচ্ছে প্রচুর আর্মস এবং অনেক রাউন্ড গুলি। হ্যাঁ, অবশ্যই শান্তপ্রিয়। এই অদ্ভুত পাশেই আমাদের খেলার মাঠ, আমাদের এই হাউজিং এত কমপ্লেক্স। হ্যাঁ, দেখুন না আপনি যারা কভার করুন, দেখুন এই এই ফ্ল্যাটগুলো অবশ্য হয়েছে 5 থেকে 5 বছরের মধ্যে, বিগত 5 বছরে এগুলো ফিনিশ হয়েছে, পরপর হয়েই যাচ্ছে। দু একটা হাই রোডের দিকে বা বিটি রোডের দিকে চুরি ছিনতাই হয়েছে, সেগুলো ছিঁচকে ব্যাপার, কিন্তু এইরকম একটা ভয়াবহ ব্যাপার আমাদের আতঙ্কিত। আমরা আতঙ্কিত। 2-3 বছর ধরে এমনি চলাফেরা বা সাধারণ যেমন মানুষ, উনি বাজার করছেন, ঘরে আসছেন, আমাদের সঙ্গে এসে কথা বলছেন, আপনাদের এই ফ্ল্যাটের কি উনি নিজেই মালিক নাকি না ভাড়াটিয়া? না, নিজেই। শুনেছি যেটা উনি কিনে এসেছেন এখানে এই ফ্ল্যাটটা কিনে। উনি কি একাই থাকতো না পরিবার? উনি একাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের এই যে গ্রেপ্তারি এবং এর পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার অনেকটাই কিন্তু সফলতার নজির গড়েছে বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।